शुभ सकाल बंधुरा তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আজ 23 এপ্রিল মঙ্গলবার আর এখন বাজে সকাল 6:30 আজ 6:30 থেকে ব্লগটা শুরু করলাম আই হোপ আজকের ব্লগটা দেখতে থাকো সবার খুব ভালো লাগবে আর আজকে পূর্ণিমা কিছুটা কাজ হয়েছে স্নান করব পূর্ণিমা পূজা জোগাড় করতে হবে ব্রাহ্মণ ঠাকুর দিয়ে আমাদের পূর্ণিমা পূজা হয় সেই জোগাড় যন্ত্র করে ব্রাহ্মণ ঠাকুর আসলে পুজো করাতে হবে আর এখন বন্ধুরা রান্নাঘর থেকে ব্লগটা করছি রান্নাঘরে সকালবেলা এসেছি চা করতে এসেছি চা আর সাথে আজকে এই বিস্কিটটা এই টোস্ট বিস্কুটটা কেটেছি ডিবাতে ঢালবো দিয়ে চাটা খাবো চলো তোমরা দেখতে থাকো দেখো এখানে চা ফুটছে আমাকে দেখাও চা ফুটে গেছে এখানে এই যে বিস্কুটটা এখানে কেটেছি ডিবাতে ঢালবো এখনো মা বাবা আসেনি আমি আর ছোট মেয়ে করে চা খাবো চলো আমরা চা বিস্কুটটা খেয়ে নেই আগে চাটা ছাকবো সরো চাটা ছেঁকে নিয়ে এই যে দুটো কাপ নিয়েছি ওকে একটা কাপে দেবো আর আমি একটা কাপে খাবো ছাগনি নিয়েছি চলো ঝটপট করে চাটা আগে ছেঁকে নিই দেখো স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে স্নান অনেকক্ষণ করেছি ঠাকুর মশাই তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে আমাদের পূর্ণিমার দিন ঠাকুর মশাই দিয়ে পুজো হয় বামুন ঠাকুর এসেছিল পুজো করেছে দেখো টিপ পরিয়ে দিয়ে গেছে টিপটা বাঁকা পরিয়েছে দিয়ে তারপর মুড়ি মা দিয়ে দিয়েছিল মুড়ি খেয়ে দিয়ে রান্নাঘরে এসেছি আর আজকে তো নিরামিষ রান্না গ্যাসে আমি টক বসিয়েছি আর আজকে তোমার দাদা ভাই রান্না করেছে নিরামিষ রান্না আমি বলছি আমার শরীরটা ভালো লাগছে না দিয়ে বলতে তোমার দাদা ভাই বলছে সরো আমি রান্না করে দিচ্ছি আমি না তোমার করতে হবে না বলছে না আমি করে দিচ্ছি দিয়ে দেখো তখন ভিডিও করিনি তোমার দাদা ভাই চলে যেতে বলছে আমি চলে গেলে তুমি ভিডিও করবে চলে তোমার দাদা ভাই উঠে চলে গেছে কি রান্না করেছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এরকম বর কার কপালে জোটে বলো দেখো এখানে লাল লাল করে আলু পোস্ত করেছে আর এখানে আলু দিয়ে বেসনের তরকারি করেছে আদা জিরা দিয়ে দিয়ে যে এখানে কড়াই পড়ে আছে দেখো সব রেখে দিয়ে চলে গেছে শুধু আমি ভাতটা নামিয়ে দিয়েছিলাম তোমার দাদা এই দুটো তরকারি করেছে আমি পোস্ত বেটে দিয়েছিলাম আদা বেটে দিয়েছিলাম তোমার দাদা বলছে আমি শিলনোড়াতে বাটতে পারিনি বেটে দিয়েছিলাম আর আমি এখানে গ্যাসে দেখো টক বসিয়েছি আমার টক হচ্ছে চলো এবার ঝটপট করে তুলে রাখি বর তো রান্না করে দিয়ে চলে গেল এবার তো এগুলো গুছাতে হবে চলো এগুলো আমি গুছিয়ে নিই দেখো সন্ধ্যের খাবার করতে চলে এসেছি রান্নাঘরে আটা মেখে বেলে নিয়েছি আর এখানে কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়েই এসেছে এবার এই পরোটাগুলো ভাজবো রাত্রে আজ পরোটা আর আলু ভাজা হবে মা আলুটা কেটে দিচ্ছে আমি পরোটাটা ভাজি ততক্ষণ তারপর আলু ভাজবো দেখো এখানে পরোটা ভাজা হয়ে গেছে মা আলু কেটে ধুয়ে দিয়েছে কড়াইতে জিরা কটা দিয়ে দিয়েছি এবার আলুটা তুলে দেব এটাই রাত্রে খাওয়া হবে চলো নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নেই দেখো তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে আলু ভাজা আর পরোটা হয়েছে এটা সেটাই মানে সবাই খাওয়া হলো দুজনে শুয়ে পড়েছে আর আজকে অনেক রাত্রি হয়ে গেছে খাওয়া দাওয়ার সাথে চলো আজকের ভিডিওটি করে দিচ্ছি এখানে এন্ড যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর চ্যানেলটিতে যদি কেউ নতুন এসে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে
সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, বাই। বাই।